ইউনূস সাহেব দেশে ফিরে প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করার মাঝখানে কিন্তু বাংলাদেশে কয়েকদিন সরকার ছিল না। ঠিক 1975 সালের 3রা নভেম্বর শেখ মুজিবকে হত্যা করার পরে, যিনি 15 আগস্টে শেখ মুজিবকে হত্যা করার পরে খন্দকার মুশতাক আহমেদ বাংলাদেশের রাষ্ট্রপতি হয়েছিলেন। এই খন্দকার মুশতাক সাহেব শেখ মুজিবের মন্ত্রিসভার একজন সদস্য ছিলেন এবং তার মন্ত্রিসভার অন্যান্য সদস্য এবং বেশ কিছু সংসদ সদস্য খন্দকার মুশতাক আহমেদ সরকারের যোগ দিয়েছিলেন। তখন জিয়াউর রহমান ছিলেন উপপ্রধান সেনাবাহিনীর। তিনি কিন্তু সেনাবাহিনীর প্রধান ছিলেন না, সেনাবাহিনীর প্রধান ছিলেন জেনারেল শফিউল্লাহ। শেখ মুজিব জিয়াউর রহমান ছিলেন সিনিয়র, তাকে ডেঙ্গিয়ে জুনিয়র জেনারেল শফিউল্লাহকে সেনাবাহিনীর প্রধান বানিয়েছিলেন, যিনি শেখ মুজিব হত্যার সময় নীরবতা পালন করেছেন। পরবর্তীতে 3রা নভেম্বর ব্রিগেডিয়ার জেনারেল খালেদ মোশাররফ আবার একটা কু করে, আবার রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করে। সেখানে খন্দকার মুশতাকের পরিবর্তনে বিচারপতি সাইমকে রাষ্ট্রপতি করে এবং মোশাররফ সাহেব নিজে মেজর জেনারেল এবং সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক পদ ধারণ করেন। সাধারণ সিপাহীরা সেটা মেনে নিতে পারে নাই, কারণ রাশেদ মোশাররফ যখন রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করে তখন জিয়াউর রহমানকে আটক করে রাখা হয়েছিল, গৃহবন্দী করে রাখা হয়েছিল। একটা মিছিল আসতেছে, এটা কার? সুরাগুড়ি কারাগারে থেকে একটি ভুটু ভাই, তারা ভাই, এদের নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের বাংলাদেশের মুজাফফর ভাই, ইমরান, শহীদুল, এদের নেতৃত্বে আমাদের অনেক